হায় জুলখাইশ, হায় ওহাবি সালাফি, এ কি কথা শুনি? আল্লাহ কোরআনে বলছেন, মহানবী মোহাম্মদ জীবনেও একটি কথা বলেন নাই। আমি আল্লাহ যা বলেছি তাই আমার হাবিব বলেছেন। তাই কোরআন বলছে, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। এখন প্রশ্ন হলো, দর্শনে তথা ফিলসফিতে, মনোবিজ্ঞানে তথা সাইকোলজিতে শেষ সিদ্ধান্তটি গ্রহণ করেছে এই বলে যে যিনি বা যে কোনো কথাই বলে নাই তাকে কোনো অপবাদ দেওয়া যায় না। তাহলে ওহাবি সালাফিরা কেমন করে বলে যে মহানবীর আগের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ? যেখানে গুনাহ করার প্রশ্নই ওঠে না সেখানে মাফ করার কথাটি কেমন করে আসে? তাহলে কি এই ওহাবি সালাফিরা আধুনিক জুলখাইশ বলে ধরে নিতে পারি না? জুলখাইশ মহানবীকে বলেছিল এই বলে যে, হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করুন এবং ন্যায় বিচার করুন। এই চরমতম বেয়াদবির কথাটি শুনে হজরত খলিফা ওমর ফারুক এবং হজরত খালেদ বিন ওয়ালিদ অনুমতি চাইলেন শিরচ্ছেদ করার। মহানবী অনুমতি দিলেন না, বরং বললেন, তোমরা জানিয়া রাখো, আমার উম্মতদের মধ্যে কিছু কিছু জুলখাইশ মার্কা মোনাফেক থাকবে, কিন্তু মোনাফেকিটা সহজে ধরা যাবে না। এই জুলখাইশের মতো বেশ কিছু মানুষের আগমন যুগে যুগেই হবে, যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগীর সামনে আমার আসল উম্মতেরা লজ্জিত হবে। তারা কোরআন পাঠ করবে, কিন্তু গলাতেই কোরআন থাকবে, হৃদয়ে কোরআন প্রবেশ করবে না। আমার আসল উম্মতেরা এই জুলখাইশ মার্কা মোনাফেকের ইবাদত দেখে শরম পেয়ে যাবে। হজরত ওমর ফারুক এবং হজরত খালেদ বিন ওয়ালিদ অবাক হয়েছিলেন যখন দেখলেন এই সেই জুলখাইশ নামাজ পড়ার জন্য আগেই মসজিদে বসে আছে। জার্মান দার্শনিক হেগেলের দান্দিক দর্শনকে কেমন করে অস্বীকার করা যায়? জুলখাইশের স্বেচ্ছাচারিতার কথা মনে করিয়ে দেয় আর্থার শোপেনহাওয়ারের দর্শনকে। জুলখাইশের লাগামহীন কথাগুলো মনে করিয়ে দেয় দার্শনিক সোরেন কিয়েরকেগার্ডকে। এরকমভাবে অনেক দার্শনিকদের কথা তুলে ধরা যায়, কিন্তু কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ পূর্বজন্মের কর্মফল নিয়েই প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে। প্রতিটি মানুষ শিশুকালে মুসলমান, তারপর যে যেরকম তার কর্মফলটি সেই রকমভাবে প্রকাশিত হতে থাকে। কার্ল মার্কস আল্লাহই নাই বলেছিলেন, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। খ্রিস্টান ধর্মের মধ্যে বহু ফেরকা। কার্ল মার্কস রোমান ক্যাথলিক ফেরকায় জন্মগ্রহণ করেছিল বলেই তার কবর হয় রোমান ক্যাথলিক কবরস্থানে। এরকমভাবে আল্লাহ পাক কাকেও ছেড়ে দেন নাই। যেমন ফ্রেডারিক এঙ্গেলসকে খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট কবরস্থানে দাফন করা হয়েছিল। কমরেড মণিসিংহকে 17 কাঠের কুন্দা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর কমরেড ফরহাদকে শিয়া ফেরকা নয়, কাদিয়ানি ফেরকা নয়, বরং তার সুন্নি ফেরকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল। এরপরেও যারা হাতের আঙুল আয়না দিয়ে দেখতে চায়, আমরা তাদেরকে কিছুই বলবো না। কালান্দার বাবা জাহাঙ্গীর।